সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি পটেটো ফ্রাই বা পটেটো চিপস তৈরি করে দেখাবো। একদম ইউনিক একটি রেসিপি। পটেটো চিপস বা পটেটো ফ্রাই দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আশা করি আজকের এই সহজ রেসিপিটা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। কাঁচা আলু দিয়ে মুচমুচে খেতে দেখতে কিন্তু চমৎকার লাগে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমে এখানে 6টার মতো আলু নিয়েছি। তো একই সাইজের আলু নিয়েছি। এটা আমি খোসা ছাড়িয়ে কয়েকবার করে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। একদম পাতলাও করা যাবে না, ঠিক এরকম করে কাটতে হবে। দেখুন, আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো আমি লবণ জলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু আলুটা একদম সফট হয়ে যাবে। দেখুন, আমি 30 মিনিট পর চলে আসছি। আর এটি কিন্তু ঘোরাতে গেলেও ভেঙে যাচ্ছে না। অবশ্যই এই টিপসটা ফলো করবেন যে এখানে 30 মিনিট আলুটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এই যে আমি ঘুরিয়ে নিয়েছি, এরকম ঘোরাতে গেলে ফেটে যাবে। তো যাই হোক, আমি দেখুন 30 মিনিট পরে এসে আমি এটি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একটা ছিক নিয়ে এখানে আমি গেঁথে নিয়েছি। একটা এক এক রকমভাবে দিয়েছি, মানে এক এক দিকে ঘুরিয়ে দিয়েছি। আমি দুপাশের মুখটা একটু ঘুরিয়ে আমি এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও দিতে পারেন, অনেকভাবে দেয়া যায়। তো আমি আজকে আপনাদের এইভাবেই করে দেখিয়েছি। দেখুন, আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দেব। আর একদম ইজি হয়ে গিয়েছে কিন্তু দেখুন, আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, একদম ঘুরিয়ে আসছে। আর এই 30 মিনিট আমি ভিজিয়ে যদি না রাখতাম লবণ জলে, তাহলে কিন্তু ঘোরাতে গেলে ফেটে যেত। তো দেখুন বন্ধুরা, আমার একটা করা হয়ে গিয়েছে। একই নিয়মে আমি সবগুলো করে নেব। আর দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু চমৎকার লাগছে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এটা খেতে চাইবে। আমি একটা পাত্র নিয়ে এখানে দেখুন 1 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি, 1 কাপের মতো ময়দা, আর হাফ কাপ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, লবণ, ধনে জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদ। এগুলো দিয়ে আমি একটু দেখুন মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখা যায় ভালো হবে জল দেওয়ার আগে। আর এখানে আমি রসুন থেতো করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন রসুনটা দেওয়ার জন্য। আর রসুনটা দিলে দেখা যায় টেস্টটা বেড়ে যায়, খুবই টেস্টি হয়। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর একটু পাতলাও করা যাবে না, আর বেশি পুরোও করা যাবে না। দেখুন, আমার কিন্তু একদম করা হয়ে গিয়েছে। তো এবার দেখুন বন্ধুরা, আমি চিপসের একটা নিয়ে এখানে আমি চামচ দিয়ে সে ব্যাটারটা দিয়ে দেব। আর ভিতরেও যাতে যায় এ কারণে কিন্তু চামচ দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তো এ পাশে আমি একটা প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এক একটা করে দিয়ে দেব ওই একই নিয়মে। আর উপর দিয়ে যে বাড়তি যে থাকে, ওটা একটা দেখা যায় একটু সময় আর কি, ওটার উপরে উঁচু করে রাখলে বাড়তি যেটা থাকবে ওটা কিন্তু নিচে পড়ে যাবে। তো আমি এখানে দেখুন 3টার মতো দিয়ে দেব প্রথমে। তো এক পাশ আমার হয়ে গিয়েছে, আমি অন্য পাশটা আমি উল্টিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই তো দেখুন বন্ধুরা, আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব।
আর এটি কিন্তু একদম মুচমুচে হয়েছে, আপনারা দেখে কতটা বুঝতে পারছেন। তো দেখুন আমি সবগুলো তুলে নেব। এবার আমি একই নিয়মে আর যে কটা আছে এগুলো দিয়ে দেব। তো আমি দুটোর মতো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটিও কিন্তু আমি একই নিয়মে ভেজে নেব। এটি বিকালের টিফিনের জন্য ঝটপটভাবে একদম মুচমুচে আলুর পাকোড়া বলেন বা চিপস বলেন বা আলু ফ্রাই বলেন, যেটাই বলেন না কেন, একদম অল্প সময়ে অল্প উপকরণ এবং খুব সহজ একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে, আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে অবশ্যই শেয়ার করে নেবেন বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমার এতটা ভালো লাগে, আপনাদের একটা কমেন্টের জন্য আমি আসলে সবসময়ের জন্য অপেক্ষা করি। তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে একটু উৎসাহ দেবেন, আপনারা সাপোর্ট করবেন আমাকে প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ।